আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ডিউর এমসিকিউ যেটা হচ্ছে 25-26 সেশনে আসছিল, ওইটা হচ্ছে আমরা সলভ করব। তো চলো ক্লাস স্টার্ট করি। তো এখানে দেখো আমাদের প্রথম যে এমসিকিউ ছিল, এটা বলা হচ্ছিল যে 5y² প্লাস sin y ইকুয়াল টু x² যদি হয় তাহলে হচ্ছে dy বাই dx কত হবে? তো আমরা হচ্ছে নরমালি প্রথমে এটাকে সলভ করতে থাকি। 5y² প্লাস sin y ইকুয়াল টু x² আমাদের দেয়া আছে। তো আমরা হচ্ছে উভয় পাশে x এর রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। তো 5y এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর রেসপেক্টে। তাহলে কি হয়? 10y হয় ইনটু dy বাই dx। যেহেতু আমরা x এর রেসপেক্টে করতেছি। তো y কে যদি তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, তাহলে হচ্ছে নরমালি তোমার y² পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। এবং যেহেতু এটা y, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে? একটা dy বাই dx দিতে হবে। তারপর হচ্ছে sin y কে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় তোমার cos y, এবং এটাও যেহেতু একটু y এর ফাংশন, এজন্য হচ্ছে আমাদের dy বাই dx লিখতে হবে ইকুয়াল টু রাইট সাইডে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি x এর রেসপেক্টে, তাহলে আসে তোমার 2x। তো আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে dy বাই dx। তো লেফট সাইড থেকে দেখো dy বাই dx আমরা কমন নিতে পারি। তো dy বাই dx কমন নাও। কমন নিলে তোমার ভেতরে থাকতেছে 10y প্লাস cos y ইকুয়াল টু 2x। তো নরমালি এখন হচ্ছে তুমি রাইট সাইডে dy বাই dx রেখে বাকিটাকে হচ্ছে তুমি রাইট সাইডে শিফট করে দাও, তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে 2x ডিভাইডেড বাই 10y প্লাস cos y। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এভাবে সহজে হচ্ছে তোমার প্রথম এমসিকিউটা সলভ করা যায়। চলো দেখি আমরা নেক্সট এমসিকিউ। কোশ্চেন 2 তে আমাদের ছিল যে থিটা ইকুয়াল টু যদি sin ইনভার্স 3/5 হয়, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত হবে? তো প্রথমে আমাদের দেয়া আছে কি থিটা সমান sin ইনভার্স 3/5। তো এটাকে লেখা যায় sin থিটা সমান 3/5 লিখতে পারি। তো এখন আমরা জানি যে এটাকে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের মাধ্যমে রিপ্লেস করে দিতে পারি। তো এটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে 3 হবে লম্ব আর অতিভুজ হবে 5, যেহেতু হচ্ছে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা জানি। তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা অবশ্যই 4 হবে। তো এখন হচ্ছে তুমি নরমালি এখান থেকে tan থিটার মানটা বের করতে পারো। tan থিটা হবে কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তো এখন দেখো, এখন হচ্ছে আমরা উপরে যে তোমার রাশিটা দেয়া আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে মানটা বসাই দিব। তো বসাই দাও 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে কি হবে? 9/16 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হবে 1 প্লাস 9/16। তো এটাকে হচ্ছে তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে তুমি এখানে পাবা 7/25। তো এটা হচ্ছে তোমার 2 নাম্বার এমসিকিউ যেটা, এটা সমাধান। তো চলো নেক্সট এমসিকিউ তে যাই। তো এই এমসিকিউতে বলা হচ্ছে যে একটা তোমার ম্যাট্রিক্স দেয়া আছে এ ম্যাট্রিক্স, এবং কে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক তোমার নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে তোমার যেখানে কে হচ্ছে একটা স্কেলার কনস্ট্যান্ট। তো এখানে একটা কনসেপ্ট আছে। তো আমরা যদি হচ্ছে কনসেপ্টটা একটু দেখি আগে, যে ডিটারমিনেন্ট অফ কে এ। তো এখানে কেটা হচ্ছে কি একটা স্কেলার কনস্ট্যান্ট হতে হবে। তো কে এ আমরা এটাকে হচ্ছে আমরা লিখতে পারি এভাবে, কে ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে অবশ্যই তোমার কে টু দি পাওয়ার এন হবে। এখানে এনটা কি? এনটা হচ্ছে যে তোমার যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে এই ম্যাট্রিক্সটার ক্রম কত। তো এখানে দেখো এটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এন এর মান কত হবে? 3 হবে। তো আবারও বলছি, ডিটারমিনেন্ট অফ কে এ যদি হয়, যেখানে একটা ম্যাট্রিক্স এন্ড কে হচ্ছে একটা স্কেলার কনস্ট্যান্ট। তো কেটাকে যদি আমরা ডিটারমিনেন্টের বাইরে নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে কে এর উপর পাওয়ার হিসেবে তোমার হচ্ছে তোমার ক্রমটা চলে যাবে। তাহলে 3/3 অর্ডারের যেহেতু ম্যাট্রিক্স, তাহলে এন এর মান হবে 3, ডিটারমিনেন্ট অফ এ। তো এখান থেকে হচ্ছে আমরা নরমালি ডিটারমিনেন্ট অফ এ বের করতে পারি। তো ডিটারমিনেন্ট অফ এ বের করে নরমালি তাহলে করলে হচ্ছে 1 কে রেখে যদি তুমি হচ্ছে কাজ করো, তাহলে দেখো এটা কাটা চলে যাচ্ছে। এদিকে তোমার থাকতেছে 6 মাইনাস 0। পরে হচ্ছে 0 কে নিয়ে হচ্ছে তুমি যদি সহগুণকগুলো বের করতে থাকো, তাহলে হচ্ছে কত থাকে? এখানে তোমার 0 মাইনাস 0 থাকতেছে প্লাস 0। এটা হচ্ছে তোমার 0 মাইনাস 0 থাকতেছে। তো আল্টিমেটলি এখানে থাকতেছে কি? 6 থাকতেছে। তাহলে আমাদের এখানে বসাই দেই। এখানে বসাই দাও এখন কে। এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 ইনটু ডিটারমিনেন্টের মান, ডিটারমিনেন্ট অফ এ তো আমরা বের করলাম 6, তাহলে এটা হয় 6 কে কিউব। তো কোশ্চেন 3 সলভ হচ্ছে 6 কে কিউব। আশা করি বুঝতে পারছো। তো চলো হচ্ছে আমরা নেক্সট এমসিকিউতে দেখি। কোশ্চেন 4 এ আমাদের বলা আছে যে x মাইনাস 1/x
টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত? তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। তো এটাকে হচ্ছে আগে তোমাদের এসএসসি যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী এটা সলভ করা যায়। অত বেশি গভীর কনসেপ্ট লাগে না এখানে। তো এটা শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে x বর্জিত পদ বের করা। তো তোমার যদি একটা পদ দেয়া থাকে x প্লাস a টু দি পাওয়ার n, এরকম যদি একটা পদ দেয়া থাকে এবং এই পদের r প্লাস 1 তম পদ যদি x বর্জিত হয়, পদ x বর্জিত হয়, তাহলে কি লিখতে পারি আমরা? x বর্জিত পদ r প্লাস 1 সমান ncr x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার r। তো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে আমরা x বর্জিত পদটা বের করতে পারি। তো তোমার এমসিকিউতে বলা হচ্ছে x বর্জিত পদ কত? তো এখানে হচ্ছে একটা ইনফরমেশন মিস আছে। x বর্জিত পদ আসলে চাইনি, কততম পদটা x বর্জিত এটা চেয়েছে। তার মানে হচ্ছে r প্লাস 1 এর মানটা চেয়েছে তোমার এই কোশ্চেনে। এই কোশ্চেনে এটা একটু প্রবলেম ছিল। তো দেখি চলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো প্রথমেই হচ্ছে আমরা কি করব, x মাইনাস 1 বাই x দেয়া আছে, এটাকে আমরা x প্লাস এর সাথে তুলনা করব। তাহলে তুলনা করলে a এর মান আমরা কত পাই? মাইনাস x ইনভার্স 1। কারণ দেখো x, এই x তো এই x প্লাস a, তো a এর মান কি হবে? এই যে মাইনাস 1 বাই x, এই পুরোটাই হবে তোমার a এর মান। তো a এর মান আমরা পাইলাম হচ্ছে মাইনাস 1 বাই x মানে হচ্ছে মাইনাস x ইনভার্স 1। আর n এর মান দেখো, n এর মান হচ্ছে 8 দেয়া আছে আমাদের, n এর মান 8। তো আমাদের মেইন যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা বসাই দিই। তাহলে t r প্লাস 1 সমান n হচ্ছে 8 cr ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r, n হচ্ছে 8 মাইনাস r a টু দি পাওয়ার r। তাহলে a এর মান আমাদের আছে হচ্ছে মাইনাস x ইনভার্স 1 টু দি পাওয়ার r। তো এটাকে একটু সিম্পলিফাই যদি করি, তাহলে দেখো এই মাইনাসটা তোমার হচ্ছে সামনে এভাবে লেখা যায়, মাইনাস 1 টু দি পাওয়ার r লেখা যায় এই মাইনাস 1 কে। 8 cr x টু দি পাওয়ার 8 মাইনাস r ইন্টু, এখানে দেখো x ইনভার্স 1, এখানে যদি ভিতরে তুমি r গুণ করে দাও তাহলে তোমার x ইনভার্স r থাকে। তো মাইনাস 1টাকে আমি হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার r আলাদাভাবে লিখলাম। তো এখন দেখো, এখন হচ্ছে এখানে করব আমরা মাইনাস 1 টু দি পাওয়ার r দেয়া আছে 8 cr ইন্টু x, এটা নর্মাল নিয়মে করো তুমি হচ্ছে, তাহলে 8 মাইনাস 2r থাকতেছে। তাহলে আমাদের x বর্জিত পদ হইতে গেলে কি করতে হবে? x এর উপর যে পাওয়ারটা শূন্য আসতে হবে। শূন্য আসলে না সেটা হচ্ছে তোমার 1 থাকবে। তাহলে 1 থাকলে এই কনস্ট্যান্টের সাথে তুমি হচ্ছে 1টা গুণ করে দিলে শুধু কনস্ট্যান্ট থাকতেছে, কোনো x থাকতেছে না। তাহলে আমাদের কি করতে হবে? x এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমাদের 0 বানাইতে হবে। তো 0 বানাও, x এর পাওয়ার তোমার কি আছে 8 মাইনাস 2r সমান 0 বসাও, তাহলে r এর মান আসতেছে তোমার 4। তো আমাদের কনসেপ্ট কি ছিল? r প্লাস 1 তম পদটা x বর্জিত হবে। তাহলে r প্লাস 1 তম পদের মান কত হবে? r এর মান তো 4 আমরা বের করলাম, প্লাস 1 ইকুয়াল টু 5। তো 5 তম পদটা হচ্ছে তোমার x বর্জিত হবে। এটাই হচ্ছে তোমার এই এমসিকিউটার অ্যান্সার, কোশ্চেন 4 এর অ্যান্সার। তো চলো নেক্সট এমসিকিউ দেখি। এই এমসিকিউতে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন লিমিট দেয়া আছে 0 থেকে 1 f of x dx সমান যদি তোমার 2 হয়, এবং আরেকটা ইন্টিগ্রেশন দেয়া আছে 0 থেকে 5 f of x dx সমান যদি 5 হয়, তাহলে হচ্ছে 1 to 5 এই লিমিটের মধ্যে f of x dx এর মান কত হবে? তো এখানে একটা নরমাল কনসেপ্ট আছে। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যদি ইন্টিগ্রেশন আমার থাকে a to b f of x dx, এভাবে যদি থাকে তাহলে হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনটাকে এভাবে লিখতে পারি। a উপরে 0, b এর জায়গায় আমরা প্রথমে 0 দিচ্ছি, f of x dx প্লাস, এখানে তুমি হচ্ছে পরে আবার নিচে 0 দিবা, 0 টু b f of x dx। তাহলে দেখো তুমি যদি এইভাবে চিন্তা করো যে এই দুটো ইন্টিগ্রেশনকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, তাহলে দেখো তোমার হচ্ছে 0 0 এইদিকে তোমার হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, উপরে থাকতেছে b এবং নিচে থাকতেছে শুধু a। এভাবে তুমি চিন্তা করতে পারো। তো এটাকে হচ্ছে এইভাবে তোমার মাথায় রাখতে হবে, যদি তোমার একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকে লিমিট a টু b f of x dx থাকে, তাহলে হচ্ছে আমরা b এর জায়গায় 0 বসাতে পারি, এবং যেহেতু উপরে 0 দিচ্ছি আপার লিমিটে, পরে ইন্টিগ্রেশনটাতে লোয়ার লিমিটে আমরা 0 দিব, 0 দিয়ে হচ্ছে b বসাই দেবো। কারণ কি? কারণ হচ্ছে তোমার দেখো এখানে দেখো তোমার 0 এবং এখানেও 0 আছে। তো আরেকটা কনসেপ্ট এখানে আছে যে তুমি যদি লিমিটটা চেঞ্জ করো, মনে করো a টু b f of x dx থাকে, এর আগে যদি তুমি আপার লিমিটটা লোয়ার লিমিটে লিখতে চাও b, এবং লোয়ার লিমিটটা আপার লিমিটে লেখো, তাহলে লেখা যাবে, শুধু সামনে একটা মাইনাস দিতে হবে। তো আমাদের কনসেপ্ট এখানে এটুকুই ছিল।
তো এখন দেখো এই কনসেপ্ট অনুযায়ী আমরা উপরের ম্যাথটা সলভ করব। তো উপরের ম্যাথে আমাদের কি বলা আছে যে এই মানটা বের করতে হবে 1 to 5 লিমিট পর্যন্ত f of x dx এর মান। তাহলে 1 to 5 f of x dx এটা নির্ণয় করতে হবে। তো দেখো তোমার হচ্ছে লিমিট কোন কোন দেয়া আছে, 0 1 দেয়া আছে, আর এখানে দেওয়া আছে 0 5। তো আমাদের 0 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে দেখো এই নিয়ম অনুসারে আমরা লিখতেছি। তো লোয়ার লিমিটটাকে লোয়ার লিমিট লেখো, আপার লিমিট হচ্ছে প্রথমে 0 দাও, f of x dx প্লাস এখানে লোয়ার লিমিটে 0 দাও, আপার লিমিটে যে আপার লিমিটের তোমার ভ্যালুটা দেয়া আছে 5, এই 5টা বসিয়ে দাও, f of x dx। তো এখন আমাদের ভ্যালু কোনটা দেয়া আছে, 0 to 1 যে লিমিট, এই লিমিট f of x dx, সরি হ্যাঁ এই লিমিটের যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনে আমাদের ভ্যালু দেয়া আছে 2। কিন্তু আমাদের এখানে ইন্টিগ্রেশন দেখো লিমিটটা উল্টা হয়ে গেছে, যে আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে গেছে, লোয়ার লিমিটটা আপার লিমিটে। তো আমরা এটাও হচ্ছে সমাধান করতে পারি যে লিমিট এক্সচেঞ্জ করলে আমাদের মানে ইন্টিগ্রেশনটা রূপ কি রকম হয়। তাহলে এখানে দেখো লিমিটটা এক্সচেঞ্জ করে নিচ্ছি, 0 to 1 f of x dx। তো আমাদের সামনে অবশ্যই একটা মাইনাস দিতে হবে, কারণ লিমিট এক্সচেঞ্জ করলে তোমার হচ্ছে সামনে একটা নেগেটিভ সাইন আসে। প্লাস এটা তো ঠিকই আছে, কারণ 0 to 5 পর্যন্ত আমাদের ভ্যালু দেয়া আছে, 0 to 5 এর ভ্যালু দেয়া আছে 5। তো আমরা এটাকে অ্যাজ ইট ইজ লিখে দেব, 0 to 5 f of x dx। তো দেখো এই ইন্টিগ্রেশনটার মান আমাদের কত দেয়া আছে, ইন্টিগ্রেশন মান দেয়া আছে 2 এবং পরের ইন্টিগ্রেশনটার মান দেয়া আছে 5। তো এটার লেখো -2 প্লাস 5, তাহলে এটা কত থাকতেছে আমাদের 3 থাকতেছে। তো সরি এখানে হচ্ছে আমার মনে হয় একটা ডাটা মিস আছে, এটা হচ্ছে 2 হবে না, সরি 5 হবে না, এটা হবে আমার 1 হবে এটার ভ্যালু, কোশ্চেনে যেটা দেওয়া ছিল। তাহলে এটা তোমার হবে 1, এই ভ্যালুটার মান, এই ভ্যালু, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে 1 দিলে এখানে তোমার কত আসতেছে, -1 আসতেছে। তো এটা হবে তোমার অ্যান্সার -1। তো এখানে হচ্ছে যে একটু কারেকশন করে নিবা, যে 0 to 5 এর যে লিমিটের মানে ইন্টিগ্রেশনটার যে ভ্যালুটা, এটা 1 দেয়া ছিল কোশ্চেনে। তো আমার ভুল হয়েছিল, এটা আমি হচ্ছে 5 লিখে ফেলছি। তো আশা করি বোঝা গেছে এই এমসিকিউটা, খুব সহজেই সমাধান করা যায়। তো চলো আমরা নেক্সট এমসিকিউ দেখি। তো এখানে দেখো কোশ্চেন 6 এ আমাদের বলা হচ্ছে যে x এর কোন মানের জন্য, যে তোমার একটা ফাংশন দেয়া আছে sin কিউব x ইনটু cos x। তো লিমিটটা হচ্ছে দেখো এই যে x এর যে আমরা মানটা বের করব, এই মানের একটা লিমিট দেয়া আছে, যে 0 থেকে পাই এর মধ্যে আমাদের এই মানটা হতে হবে। তো এর মান ক্ষুদ্রতম হবে। তো আমরা এভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান কোন ফাংশনে কিভাবে নির্ণয় করি, আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে কাজ করি। তো দেখো f of x আমাদের দেয়া আছে sin কিউব x ইনটু cos x দেয়া আছে। তো আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করব। তাহলে f প্রাইম অফ x। তো এখানে দেখো ইউভি মেথড এটা করতে পারো, তুমি এটাকে ইউ ধরতে পারো, এটাকে ভি ধরতে পারো। তো একটাকে রেখে আরেকটাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ করি, আবার প্লাস দিয়ে আরেকটাকে রেখে অন্যটাকে ডেরিভেটিভ করি। তো প্রথমে হচ্ছে তুমি sin কিউব x কে রেখে দাও, cos x কে ডেরিভেটিভ করো। cos x কে ডেরিভেটিভ করলে কত আসে, মাইনাস sin x প্লাস, এবার cos x কে রেখে দাও, cos x কে যদি রেখে দাও এবং sin কিউব x কে ডেরিভেটিভ করো, তাহলে 3 সামনে চলে আসবে, 3 sin স্কয়ার x। তো এখন দেখো, এখন হচ্ছে আমরা সামনের দিকে আগাই একটু। তাহলে এটাকে তুমি যদি করো তাহলে কত আসে, sin টু দি পাওয়ার 4 x প্লাস, সরি উপরে একটা ভুল গেছে আমাদের, এখানে চেইন রুল অনুসারে দেখো এখানে প্রথমে আমরা cos x কে রাখলাম, cos x কে রাখলাম, এখন sin কিউব x, sin কিউব x কে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই 3 sin স্কয়ার x হয় নরমালি। তো এখন যেহেতু এটা x না, এটা হচ্ছে sin x, তাহলে এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, cos x হবে। তাহলে এখানে দেখো, এখানে যদি তুমি মাল্টিপ্লাই করো 3 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x, তাহলে ড্যাশ x এর মান আমরা এটা পেলাম। তো কোন একটা ফাংশন হচ্ছে তোমার মান ক্ষুদ্রতম হবে বা বৃহত্তম হবে, এটা আমরা কিভাবে ডিফাইন করি, যে ফার্স্ট ডেরিভেটিভ এর মান আমরা 0 ধরি। তো 0 ধরে যে আমাদের x এর ভ্যালু গুলো আসে, এই ভ্যালু গুলোর কারণে হচ্ছে তোমার ফাংশনের মান বড় হতে পারে আবার ছোট হতে পারে। তো f অফ f প্রাইম x সমান 0 ধরলাম। এখন দেখো মাইনাস sin টু দি পাওয়ার 4 x প্লাস 3 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x সমান 0। তো এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, sin স্কয়ার x কমন নিতে পারি। কমন যদি নাও তাহলে তোমার কি থাকে, 3 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x সমান 0 আসতেছে। তো আমরা কি লিখতে পারি, sin স্কয়ার x সমান 0 লিখতে পারি। তাহলে sin x সমান 0, x এর মান
0 ডিগ্রি। আমাদের কোশ্চেনে দেখো কি বলা আছে যে x এর যে মানটা আমরা বের করব সেই মানটা হচ্ছে 0 থেকে অবশ্যই বড় হতে হবে এবং পাই এর থেকে ছোট হতে হবে। তাহলে এটা দেখো আমাদের 0 আসছে, তাহলে এই ভ্যালুটা আমরা হচ্ছে নিতে পারবো না। তো পরের পার্টটা যেটা আছে আমরা এটাকে 0 বসাই দিয়ে দেখি কি আসে। 3 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x সমান 0। তাহলে দেখো 3 cos স্কয়ার x সমান sin স্কয়ার x হয়। তো cos স্কয়ার x কে তুমি হচ্ছে এদিকে নিয়ে আসো অথবা উভয় পাশে cos স্কয়ার x দ্বারা ভাগ করো। তাহলে করলে কি থাকে? tan স্কয়ার x সমান 3 থাকে এবং tan x সমান প্লাস মাইনাস √3। তো এখান থেকে যদি তুমি x এর ভ্যালুটা বের করো, x এর ভ্যালু আসবে একটা π/3 আর একটা আসবে 2π/3। তার মানে হচ্ছে tan x সমান একবার তুমি প্লাস √3 ধরবা তখন হচ্ছে তোমার π/3, আর একবার মাইনাস √3 ধরলে হচ্ছে তোমার কত আসবে? নরমালি 180 থেকে তুমি বাদ দিতে পারো যে পজিটিভের কারণে যে ভ্যালুটা আসবে x এর, নেগেটিভের কারণে হচ্ছে 180 থেকে তুমি যদি বাদ দাও তাহলে হচ্ছে নেগেটিভের ভ্যালুটা তুমি পেয়ে যাবে 2π/3। তো এখন আমাদের দেখতে হবে যে এই দুটো ভ্যালু দেখো, এই যে আমাদের রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জে আছে। আমাদের রেঞ্জ দেওয়া ছিল কি 0 থেকে বড় হতে হবে এবং পাই এর থেকে ছোট হতে হবে। তাহলে দেখো এই দুটো যে ভ্যালু আমরা পাইছি π/3 এবং 2π/3, এই দুটো ভ্যালু হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে। তখন আমরা চেক করব যে এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বসাইলে আমাদের যে ফাংশনটা দেয়া আছে f of x, এই f of x এর মানটা আমাদের ক্ষুদ্রতম হয়। তো এটা হচ্ছে আমরা রিটেনে কিভাবে করি যে আরেকবার ডেরিভেটিভ করি, করে হচ্ছে ওখানে ভ্যালু বসাই, তারপর হচ্ছে প্লাস মাইনাস সাইন দেখে আমরা ডিফাইন করি। কিন্তু এখানে যেহেতু এমসিকিউ এবং তো তোমার টাইমও খুব শর্ট থাকবে, তাহলে হচ্ছে আমরা এমনিতে দেখে এটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো দেখো, যদি তুমি x এর মান প্রথমে π/3 মনে করে নিলা, এখন π/3 তুমি এখানে বসাই দিবা। যে মেইন ফাংশন দেয়া আছে sin কিউব x আর cos x দেয়া আছে, এখানে তুমি হচ্ছে π/3 বসাও। তাহলে π/3 বসালে তোমার যেকোনো একটা ভ্যালু মনে করো আসলো। এটা অবশ্যই পজিটিভ আসবে। কারণ π/3 রেঞ্জের মধ্যে হচ্ছে sin x এবং cos x এগুলো সবের মান হচ্ছে তোমার পজিটিভ। আর যখন তুমি 2π/x নিবা, তখন দেখো 2π/x যদি নাও তাহলে আমরা জানি কি cos 2π/x এর মান কি মাইনাস হাফ। আর এটা sin কিউব x এটা হচ্ছে পজিটিভ আসবে। তাহলে দেখো পজিটিভ ইনটু নেগেটিভ, এই মানটা অবশ্যই তোমার নেগেটিভ আসবে যদি তুমি 2π/3 বসাও। তাহলে দেখো একটা পজিটিভ মান আসলো, একটা তোমার নেগেটিভ মান আসলো, কোনটা ক্ষুদ্রতম? নেগেটিভটা। তাহলে আমরা কি লিখতে পারি যে x এর মান যখন হচ্ছে আমাদের 2π/3 হয়, তখন হচ্ছে তোমার এই f of x যে ফাংশনটা আছে, f of x এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ ক্ষুদ্রতম হয়। তাহলে এটা তোমার হচ্ছে এটাই হবে তোমার অ্যান্সার। এমসিকিউ তে কিন্তু হচ্ছে তোমার অপশনে কিন্তু দুইটাই ছিল, π/3 ও ছিল এন্ড হচ্ছে 2π/3 ছিল। কিন্তু তোমার অ্যান্সারটা হবে 2π/3। যদি বলা থাকতো যে কোনটার কারণে বৃহত্তম হবে তাহলে তোমার হচ্ছে π/3 অ্যান্সার হতো। তো আশা করি বোঝা গেছে ম্যাথটা। তো চলো আমরা হচ্ছে পরের এমসিকিউটা দেখি। তো পরের এমসিকিউতে দেখো কি বলা আছে কোশ্চেন সাথে, যে 4, বিন্দু হতে যে তোমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0, বৃত্তের উপর স্থিত বিন্দুর দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে যে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে নির্ণয় করতে হবে। যে তোমার এই বিন্দুটা দেওয়া আছে 4, -3 হতে, যে এই বৃত্তের উপর স্থিত একটা বিন্দু থাকবে, ওই বিন্দুর হচ্ছে তোমার সর্বনিম্ন দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো মনে করো হচ্ছে তোমার বৃত্তটা এটা, এটা তোমার বৃত্ত, এটা হচ্ছে সেন্টার এখানে। আর তোমার যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা মনে করো 4, -3 এখানে দেওয়া আছে। তাহলে সর্বনিম্ন দূরত্ব দেখো তুমি কিভাবে পাবা এখান থেকে। সর্বনিম্ন দূরত্ব তোমার কি, দূরত্বটা এইভাবে হতে পারে, এখান থেকে তুমি হচ্ছে এই দিকে টানতে পারো, বিন্দুটা এখানে তুমি কল্পনা করতে পারো যে বৃত্তের উপস্থিত একটা বিন্দু এখানে আছে, তো আমাদের দূরত্বটা এটা হতে পারে। অথবা তুমি এদিকে এভাবে করতে পারো যে এখানে একটা বিন্দু আছে, আমাদের অসংখ্য বিন্দু হয়, কিন্তু তোমার সর্বনিম্ন বিন্দুটা হবে যে তোমার হচ্ছে লম্ব বরাবর যে দূরত্বটা, অর্থাৎ কেন্দ্র বরাবর যে তুমি যে একটা রেখা টানো, এই কেন্দ্র বরাবর রেখার এই এখানে যে তোমার পরিধিতে যে বিন্দুটা থাকবে, এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা সর্বনিম্ন হবে। কারণ তুমি এখান থেকে দেখতে পারো যে এটা অবশ্যই বড়, এটা অবশ্যই এই যে এটার থেকে বড়। তাহলে এটা আমাদের সর্বনিম্ন। তাহলে দেখো এই বৃত্তের সেন্টার যদি আমরা বের করতে পারি এবং ব্যাসার্ধ যদি বের করতে পারি, এই বিন্দু তো আমাদের দেয়া আছে। তো এই বিন্দু এবং সেন্টারের মধ্যবর্তী দূরত্ব আমরা পাবো। তাহলে এটা হবে তোমার মধ্যবর্তী দূরত্ব এই বিন্দু এবং সেন্টারের। আর ব্যাসার্ধটা তোমার হচ্ছে এতটুকু, ব্যাসার্ধটা এতটুকু। তো এই ব্যাসার্ধটা যদি তুমি এই ফুল যে দূরত্বটা পাইলা তুমি, এই দূরত্ব থেকে যদি তুমি এই ব্যাসার্ধটা বাদ দাও, তাহলে হচ্ছে তুমি এইটুকু দূরত্ব পাবা, সর্বনিম্ন দূরত্বটা পাবা। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট। তো আমরা চলো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধটা হচ্ছে বের করে নিই। তাহলে তোমার ইকুয়েশন কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস
6y প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x এটাকে আমরা লিখতে পারি 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এই পার্টটা আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে আমি একটু মুছাই দিচ্ছি, এটা আর আমাদের লাগবে না। তো এখন একটু লক্ষ্য করো, এখন আমাদের হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার এটা লিখলাম এবং যে -6y আছে এটাকে হচ্ছে আমরা একটু তোমার হচ্ছে ম্যানিপুলেট করে লিখবো 2 আমাদের সূত্র ফলানোর জন্য। এ হচ্ছে ওয়াই আর বি 6 বানাইতে গেলে হচ্ছে তোমার 3 দিতে হয় ইকুয়াল টু এই 9টাকে হচ্ছে আমরা সমানের ওই পাশে নিয়ে যাব রাইট সাইডে, এদিকে -9। তো এখানে দেখো লেফট সাইডে আমরা কি এক্সট্রা আনলাম, 4 স্কয়ার এক্সট্রা নিলাম এবং হচ্ছে তোমার সরি এখানে তোমার 3 স্কয়ার দিতে হবে তোমার হচ্ছে সূত্র ফালানোর জন্য। 4 স্কয়ার এক্সট্রা নিলাম এন্ড 3 স্কয়ার এক্সট্রা নিলাম, আমাদের রাইট সাইডেও এটা দিয়ে যোগ করে দিতে হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো এই পার্টটা কি a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ার প্লাস এটাও a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান দেখো এই 3 স্কয়ার 9 এই 9 এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে, এখানে তো তোমার থাকতেছে 16 অর্থাৎ 4 স্কয়ার থাকতেছে। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র কত, সেন্টারটা হচ্ছে 4,3 এবং রেডিয়াসটা হচ্ছে 4। তো আমাদের এই কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে বিন্দুটা দেয়া আছে 4,-3 এটা আর সেন্টারের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তাহলে দূরত্ব বের করো। আমাদের ওই বিন্দুটা দেয়া আছে হচ্ছে 4,-3। তাহলে দূরত্বর যে সূত্র আছে, তাহলে সূত্র ইউজ করে আমরা হচ্ছে দূরত্বটা বের করি স্কয়ার প্লাস -3 -3 স্কয়ার। তো এটা করলে আসে তোমার 6 আসে। আমি কি বলছিলাম একটু আগে যে দূরত্ব থেকে আমাদের রেডিয়াসটা যদি বাদ দেই তাহলে হচ্ছে আমরা সর্বনিম্ন দূরত্বটা পাবো। তাহলে 6 থেকে 4 বাদ দাও 2, এই 2 টাই হচ্ছে তোমার আনসার। তো আশা করি এই এমসিকিউটা বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা নেক্সট এমসিকিউতে যাব। তো পরে এমসিকিউ দেখা বলা আছে যে এফ অফ এক্স যদি তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়, জি অফ এক্স যদি হচ্ছে রুট অফ এক্স হয়, তাহলে গোফ অফ এক্স এর ডোমেন কত। এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে। তো এই ম্যাথটাকে হচ্ছে আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথমে হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে গোফ অফ এক্স, এটার মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, ফার্স্ট যে আমাদের কনসেপ্টটা। তো এখন দেখো আমাদের এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে, জি অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে। তো জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে রুট অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স এর ভ্যালু কি হবে, তাহলে আমাদের এখন বের করতে হবে যেহেতু এটার ডোমেন বের করতে হবে, তাহলে এটার ভ্যালু কত এটা বের করতে হবে রুট অফ। এখন দেখো এক্স এর জায়গা হচ্ছে আমাদের এফ অফ এক্স এর ভ্যালুটা বসাই দেবো, এফ অফ এক্স এর ভ্যালু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমাদের মেইনলি করতে হবে যে এই যে তোমার ফাংশনটা পাইলা রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে তোমার ডোমেনটা বের করতে হবে। তো আমরা জানি কি ডোমেইন হচ্ছে আমাদের কোন কোন ভ্যালুগুলোর জন্য হচ্ছে ফাংশনটা এক্সিস্ট করে বা সংজ্ঞায়িত হয়, এই ভ্যালুগুলো হচ্ছে ডোমেইন আমাদের মেইনলি। তাহলে দেখো রুটের ভেতরে যখন হচ্ছে তোমার মাইনাস কিছু আসবে, মাইনাস সামথিং আসবে, তখন হচ্ছে তোমার এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর প্লাস অথবা জিরো যদি থাকে তাহলে এটা সংজ্ঞায়িত আমরা জানি, তাহলে অসংজ্ঞায়িত এটা। তাহলে আমাদের হতে হবে কি ডোমেইন হতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুটের ভেতরে যে পার্টটা এই পার্টটার মান অবশ্যই জিরোর থেকে বড় অথবা সমান হতে হবে। কারণ জিরো থেকে ছোট হলেই কেবল অসংজ্ঞায়িত হয়, জিরো হলে সংজ্ঞায়িত হয়। কারণ রুট জিরো মান জিরো, আবার জিরোর ভেতরে পজিটিভ কোনো ভ্যালু যদি দাও, সরি রুটের ভেতরে পজিটিভ কোনো ভ্যালু দিলেও সেটা আমাদের সংজ্ঞায়িত ভ্যালু, মানে একটা কোনো পার্টিকুলার ভ্যালু আসে। তো দেখো এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তো এটার হচ্ছে আমাদের এখন এই অসমতাটা আমাদের সমাধান করতে হবে। তাহলে উভয় পাশে এক যোগ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান উভয় পাশে এক যোগ করে দিলাম। কারণ হচ্ছে আমাদের লেফট সাইডে যে এখানে শুধু এক্স নিয়ে আসবো আমি, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তো এখন যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে কি প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস আসলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে। আর মাইনাসের ক্ষেত্রে আমাদের কি অসমতার দিক উল্টে যায় মাইনাস ওয়ান। এখন দেখো যে এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা আমি হচ্ছে রাইট সাইডে শিফট করলাম, অর্থাৎ উভয় পাশে স্কোয়ার করলাম, স্কোয়ার রুট করলাম। তো উভয় পাশে যখন স্কোয়ার রুট করবো এইদিকে স্কোয়ার রুট এইদিকে স্কোয়ার রুট, তাহলে এখানে প্লাস মাইনাস অবশ্যই থাকবে। তাহলে প্লাসের ভ্যালুটা হচ্ছে আমাদের যে অসমতার দিক দিয়ে আছে গ্রেটার দেন ইকুয়াল এভাবে লিখবো, আর মাইনাসের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো অসমতার দিকটা যেহেতু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস থাকলে, তাহলে হচ্ছে আমরা এভাবে লিখবো। তাহলে তোমার এটাই হবে আনসার যে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, এটাই হচ্ছে তোমার ডোমেন। তো
এটা যে অপশনে ছিল ওই অপশনটা হচ্ছে কারেক্ট। আশা করি এই এমসিকিউ সলভটা বোঝা গেছে। চলো হচ্ছে আমরা নেক্সট এমসিকিউতে যাই। 9 নাম্বার এমসিকিউ দেখো তোমার একটা লিমিট দেয়া আছে। তো লিমিট দেয়া আছে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত। তো এটা আমরা হচ্ছে এল হসপিটাল রুল ইউজ করে করতে পারি। তো কেন এল হসপিটাল রুল ইউজ করবো এখানে আমরা দেখো, এখানে বেসিকটা হচ্ছে কি এল হসপিটাল রুল আমরা তখন ইউজ করতে পারি যখন 0/0 অথবা ইনফিনিটি এই দুটো কন্ডিশন অ্যারাইজ করে। তো এখানে দেখো লিমিটিং ভ্যালুটা বসাই দাও এখানে, তাহলে বসাই দিলে 4 টু দি পাওয়ার 0 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0। তাহলে উপরে দেখো 1, এখানে 1 থাকতেছে, এখানে 1 1 মাইনাস 1 0/0। তাহলে দেখো এই কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। তো এল হসপিটাল রুল আমরা কিভাবে ব্যবহার করব? এল হসপিটাল রুল ব্যবহার করব আমরা লব এবং হরকে আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করব। যে ভেরিয়েবলে দেয়া থাকবে আমাদের এক্স এর রেসপেক্ট, যেহেতু এক্স ভেরিয়েবলে দেয়া আছে তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। আর এখানে আরেকটা তোমার কনসেপ্ট হচ্ছে, যদি এ টু দি পাওয়ার এক্স এটা একটা সূত্র, এটাকে ডেরিভেটিভ করি তাহলে তো আমাদের আসে এ টু দি পাওয়ার এক্স লন এ। তো এখানে দেখো এ এর মান হচ্ছে 4, এখানে 2 দেয়া আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করে এখানে উভয় পাশে ডেরিভেটিভ করব হর এবং লবে। তাহলে আমাদের ম্যাথটা কি বলা ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন লব এবং হর উভয় পাশে আমরা হচ্ছে ডেরিভেটিভ করব। লিমিট x টেন্ডস টু 0, তাহলে 4 টু দি পাওয়ার x এই সূত্র অনুযায়ী যদি ডেরিভেটিভ করি আমরা তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a মাইনাস এটাকে একইভাবে আমরা ডেরিভেটিভ করতেছি 2 টু দি পাওয়ার x ln 2 ডিভাইডেড বাই নিচে যদি ডেরিভেটিভ করি x কে ডেরিভেটিভ করলে 1 আসে। তো এখন দেখো লিমিটিং ভ্যালু যদি তুমি বসাই দাও তাহলে 0/0 বা ইনফিনিটি এরকম কন্ডিশন আসতেছে না। তো আমরা কি করতে পারি, এখন লিমিটের ভ্যালুটা বসাই দিতে পারি। তাহলে বসাই দাও, তাহলে 4 টু দি পাওয়ার 0 ln 4 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ln 2। তাহলে এটা তো তোমার 1 হচ্ছে, এটাও তোমার 1 হচ্ছে, তাহলে থাকতেছে কি ln 4 মাইনাস ln 2। তাহলে ln এর যে প্রপার্টি এটা অনুযায়ী আমরা জানি মাইনাস থাকলে এটা ভাগাকারে চলে যায়, তাহলে এটা তোমার হয় কি ln 2। এটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর এই এমসিকিউ। আশা করি বোঝা গেছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট সলভে যাই। তো নেক্সট সলভে দেখো কি বলা আছে, নেক্সট সলভে বলা আছে যে 10 নম্বর যে এমসিকিউটা, তো এই এমসিকিউ বলা আছে মূল বিন্দুগামী পি এবং কিউ বল, দুইটা বল দেওয়া আছে পি এবং কিউ, এই দুটো বলের লব্ধি আর। ভালো কথা। তো এখন আমাদের বলা আছে একটা কন্ডিশন, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, মানে বল দুটো এবং লব্ধি সমান হলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এটা নর্মাল একটা ম্যাথ যে লব্ধি সূত্র আমরা দিয়ে করতে পারবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এই সূত্র আমরা জানি। তো এখন দেখো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর দেয়া আছে, তাহলে হচ্ছে আমরা সবগুলোকে পি ধরে নিই, আর কেউ পি ধরে নেই, পি কেউ পি কিউ কেউ পি ধরে নেই, কারণ যেহেতু সবগুলো সমান। তাহলে দেখো এখানে পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এখানে যদি তুমি পি ইন্টু পি বসাও তাহলে 2p স্কোয়ার কজ আলফা, তাহলে পি স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এটাকে দেখো 2p স্কোয়ার কজ আলফা যদি রাখি তাহলে এদিকে তোমার আসতেছে শুধু মাইনাস পি স্কোয়ার। এখন কজ আলফা শুধু রাখো তাহলে -1/2 থাকতেছে, আলফার মান হবে 120 ডিগ্রি। তো এটা হচ্ছে নরমালি মুখস্থ রাখা যায় যে তোমার বলগুলোর মান যদি তোমার বলগুলো এবং লব্ধি সমান হয়ে যায় তাহলে হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়ে যায়। তো আশা করি বোঝা গেছে এটা। তো তুমি এটা মুখস্থ রাখতে পারো অথবা নরমালি তোমার এভাবে করতে পারো, সময় বেশি লাগার কথা না। তো চলো আমরা নেক্সট সলভ দেখি। তো পরবর্তী এই কোশ্চেনটা তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল। তো এখানে কোশ্চেনে কি বলা আছে যে যদি 5 জন বালক এবং 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে একজন বালকের প্রথম এবং একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাকে সলভ করি। সলভ, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে মোট প্রতিযোগী কত। এখানে মোট প্রতিযোগী আমাদের বালক আছে 5 জন আর বালিকা আছে 4 জন, মানে 9 জন আমাদের প্রতিযোগী। তাহলে প্রথম স্থান এখানে দেখো আমাদের 9 জন প্রতিযোগীর মধ্যে কতজন প্রথম হতে পারে, সবাই প্রথম হতে পারে। কারণ কি 9 জনের মধ্যে যে কেউ তো প্রথম হতে পারে। তাহলে প্রথম স্থানের যোগ্য কারা কারা, প্রথম স্থানের যোগ্য 9 জন, 9 জনের যে কেউ আমাদের প্রথম হতে পারে। আর দ্বিতীয় হওয়ার যোগ্যতা মানে কয়জনের আছে, দ্বিতীয় স্থানের যোগ্য। তো দেখো একজন তো
প্রথম হচ্ছে, তো ওকে আর হিসাবে নিয়ে আসতে হবে না। তো বাকি যারা আছে ৮ জন, ৮ জনের যে কেউ হচ্ছে আমাদের দ্বিতীয় হতে পারে। তাহলে আমাদের কি? দ্বিতীয় স্থানের যোগ্য হবে ৮ জন। এটা আশা করি বোঝা গেছে যে ১ম স্থান অধিকার যেকোনো ৯ জন আমাদের প্রতিযোগী আছে। ৯ জনের মধ্যে যে কেউ আমাদের ১ম হতে পারে। কিন্তু সেকেন্ড হবে ৯ জনের মধ্যে একজন তো ১ম হবে। আর বাকি যারা থাকবে তারা তাদের মধ্যে যে কেউ একজন সেকেন্ড হতে পারে। অর্থাৎ ৮ জন। তাহলে আমাদের মোট সম্ভাবনা এখানে কত? মোট সম্ভাবনা ৯ গুণন ৮ তাহলে 72 এটা আমাদের মোট সম্ভাবনা পাইলাম। তো এখন দেখো আমাদের বলা হয়েছে কি যে একজন বালক একজন বালকের ১ম এবং একজন বালিকার ২য় হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের বালক হচ্ছে ৫ জন। ৫ জনের মধ্যে তোমার একজন বালক ১ম হওয়ার সম্ভাবনা কত? যেহেতু বালক আমাদের কতজন দেয়া আছে? ৫ জন আছে। তাহলে ৫ জনের যে কেউ ১ম হতে পারে। তাহলে সম্ভাবনা ৫। আর একজন বালিকা ২য় হওয়ার সম্ভাবনা। ২য় হওয়ার সম্ভাবনা কি? এখানে তো বালক তোমার ১ম হচ্ছে। তো ২য় হওয়ার বালকের কোনো চান্স নাই। কারণ আমাদের এখানে প্রশ্নে বলাই দেয়া আছে যে একজন বালকের ১ম এবং একজন বালিকার ২য় সম্ভাবনা। তো বালকের হিসেব বাদ। এখান থেকে ৫ জনের মধ্যে যে একজন তোমার হচ্ছে ১ম হইল। তো এখন যে বালিকা আছে ৪ জন, ৪ জনের মধ্যে যে কেউ তোমার ২য় হতে পারে। তাহলে এখানে সম্ভাবনা কত? ৪ কারণ ৪ জনের মধ্যে যে কেউ ২য় হতে পারে। তাহলে দেখো এখানে তোমার অনুকূল সম্ভাবনা কত? যে আমাদের যেই কন্ডিশন দেয়া আছে যে একজন বালক এবং একজন বালকের ১ম এবং একজন বালিকার ২য় সম্ভাবনা। তাহলে এটা আমাদের অনুকূল সম্ভাবনা। অনুকূল সম্ভাবনা হচ্ছে 5 ইনটু 4 মানে হচ্ছে 20। তাহলে আমাদের যে সম্ভাব্যতা হচ্ছে যে তোমার অনুকূল সম্ভাবনা ডিভাইডেড বাই তোমার যে মোট সম্ভাবনা দেয়া আছে বা 72 এই 72 তাহলে এটা তোমার অ্যান্সার আসে 5/18 এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে এই এমসিকিউটা। তো চলো আমরা নেক্সট এমসিকিউ সলভ করি। তো আমাদের নেক্সট এমসিকিউ তে দেখো এটা খুব সহজ একটা এমসিকিউ ছিল। তো এটা বলা হচ্ছে যে যদি এ এবং বি সূক্ষ্মকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট এবং tan আলফা tan a সমান যদি তোমার হাফ এবং tan b সমান মাইনাস হাফ হয় তাহলে a প্লাস b এর মান কত? তো এটাকে আমরা নরমালি tan a প্লাস b এই সূত্র দিয়ে বের করতে পারবো। তার এই সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো উপরে ভ্যালু গুলো বসাই দাও। হাফ মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ। তাহলে দেখো তোমার উপরের পার্টে কি? 0 আসতেছে। তাহলে 0 আসলে ফুল তোমার যা আছে সবই 0। তাহলে tan a প্লাস b এর মান হচ্ছে তোমার 0 আসতেছে। তাহলে a প্লাস b এর মান হবে 0। তাহলে a প্লাস b এর মান হচ্ছে আমাদের এখানে 0। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে এমসিকিউটা। তো চলো নেক্সট এমসিকিউতে যাই। আমাদের কোশ্চেন 13 এ বলা হচ্ছে যে একটা দেখো পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0 পরাবৃত্তের নিয়মিত সমীকরণটা চাইছে আমাদের। তো আমরা হচ্ছে চলো এই যে পরাবৃত্তের ইকুয়েশনটা দেয়া আছে এটাকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন আছে ওইটাতে কনভার্ট করি ইকুয়াল টু 0। তাহলে দেখো y স্কয়ার তো 2y আমরা এখানে ফর্মুলা বানানোর ট্রাই করতেছি 2ab 2y কে আমরা 2 ইনটু y ইনটু 1 লিখতে পারি প্লাস 1 স্কয়ার লিখতে পারি সমান বাকি যা আছে সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাব 23 মাইনাস 8x। দেখো এখানে এক্সট্রা নিয়ে এসেছি আমি 1 স্কয়ার কারণ উপরের তোমার ইকুয়েশনে কোনো 1 ছিল না এক্সট্রা ভাবে। তো এটাকে আমি যেহেতু এদিকে প্লাস দিছি এদিকে আমার রাইট সাইডেও প্লাস দিয়ে দিতে হবে। তাহলে দেখো এটা কি থাকতেছে y মাইনাস 1 স্কয়ার সমান কত হচ্ছে? এটা হচ্ছে 24 মাইনাস 8x। তো এটাকে হচ্ছে যদি তুমি আরেকটু সমাধান করো তাহলে যদি তুমি এখানে -8 কমন নাও তাহলে কত থাকে? x মাইনাস 3 থাকতেছে। এখনো আমাদের স্ট্যান্ডার্ড যে সমীকরণটা মানে তুলনা করতে গেলে তোমার কি করতে হবে? 4ax বানাইতে হবে। তাহলে 4 ইনটু -2 x মাইনাস 3। তো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এটা। তো এটা দেখে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? যে পরাবৃত্তটা আছে, পরাবৃত্তের যে শীর্ষ, আমি এই দিকে একটু লিখতেছি। শীর্ষটা শীর্ষের স্থানাঙ্ক কত হবে? 3, 1। এখানে দেখো যে x এর এখানে 3 আছে, y এখানে 1 আছে।
তাহলে শীর্ষ হবে 3,1। আর তোমার যে এর ভ্যালুটা হচ্ছে -2। তাহলে দেখো এই পরাবৃত্তটা কি রকম হবে আসলে। তো y² -4ax এটার সাথে তুলনা করতে পারো, যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে মনে করো y-1 কে আমি ক্যাপিটাল Y লিখলাম, y² সমান মাইনাস 4a ক্যাপিটাল X, এইরকম একটা ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে। তো এটার ফিগারটা কি রকম হয়, ফিগারটা দেখো এভাবে হয়, যে তোমার হচ্ছে এক্স এর কোনো স্কয়ার নাই, তাহলে এক্স এক্সিস এর দিকে হচ্ছে তোমার খোলা অংশটা থাকবে। তাহলে যেহেতু মাইনাস সামনে আছে, তাহলে মাইনাস এক্স এক্সিস এর দিকে, তাহলে মাইনাস এক্স এক্সিস এর দিকে মানে এইরকম তোমার হচ্ছে প্যারাবোলাটা হবে। তাহলে এখানে শীর্ষটা কি, শীর্ষ তো 0 0 না অবশ্যই, কারণ আমরা বের করলাম একটু আগে 3,1 আর এই পয়েন্টটা হচ্ছে এ। তো নিয়ামক আমাদের নরমালি কি থাকে, অপোজিটে থাকে, এইদিকে থাকে আমাদের নিয়ামক, এটা হচ্ছে আমাদের নিয়ামক। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে এ, এর ভ্যালু দেখো -2। তাহলে এই পার্টটা অবশ্যই আমরা দেখতে পারতেছি যে এটা যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে এটা হচ্ছে -2। এটা কি হবে, এটা অবশ্যই +2 হবে, কারণ এটা তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে। তাহলে দেখো এই নিয়ামকের আমাদের ইকুয়েশন নির্ণয় করতে হবে। এই নিয়ামকটা দেখো কি, y অক্ষের প্যারালাল। তো y অক্ষের প্যারালাল হলে আমরা কি জানি, যে y অক্ষের প্যারালাল হলে x a, এটা আমরা জানি, যে এই তোমার y অক্ষ থেকে প্যারালাল হলে যে কতটুকু দূরত্ব আছে, যে এই দূরত্বটাকে আমরা a বলতেছি, এটাকে মনে করি a বলতেছি, x a। এটা হচ্ছে আমাদের y অক্ষের প্যারালাল যে মানে তোমার ইয়ে থাকে, লাইন থাকে, ওই লাইনের ইকুয়েশন। তাহলে এটা কিন্তু ক্যাপিটাল এক্স লিখছি। তো এখানে শুধু শীর্ষ যদি তোমার 0 0 হইতো, তাহলে তোমার এক্স এ থাকতো শুধু। কিন্তু শীর্ষ তো 0 0 না, 3,1। তাহলে আমাদের কি করতে হবে, এই ক্যাপিটাল এক্সটা মানে হচ্ছে স্মল এক্স মাইনাস 3 ইকুয়াল টু, এর ভ্যালু তো তোমার 2, এই যে বললামই 2 একক দূরে আছে 2। তাহলে এক্স ইকুয়াল টু 5। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। দেখো আমি আবার বলি, যদি তোমার হচ্ছে শীর্ষটা 0 0 বিন্দুতে থাকতো, 0 0 বিন্দুতে থাকতো, তাহলে নিয়মকের ইকুয়েশন হতো এক্স ইকুয়াল টু নরমালি এ, তার মানে এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা তোমার হচ্ছে নিয়মকের ইকুয়েশনটা হইতো। কিন্তু দেখো শীর্ষটা তোমার 0 0 বিন্দুতে নাই, 3,1 বিন্দুতে আছে। তাহলে তোমার এই এক্স, যে এই এক্স এর মানই হচ্ছে এক্স মাইনাস 3। আশা করি বোঝা গেছে। তো এটাকে যদি তুমি আরেকটা মডিফাই করো, যেভাবে তোমার এমসিকিউতে দেওয়া ছিল এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে এই এমসিকিউটার আনসার। তো আশা করি বোঝা গেছে এই এমসিকিউটা। চলো হচ্ছে আমরা নেক্সট এমসিকিউ দেখি। নেক্সট এমসিকিউ বলা আছে যে তোমার 8,5 এবং -4, -3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমদ্বিখণ্ডকটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওটাকে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে সিনারিওটা কি রকম, মনে করো এটা হচ্ছে তোমার 8,5 বিন্দু, আর এটা হচ্ছে -4, -3 বিন্দু। তাহলে কি বলছে, রেখার লম্ব দ্বিখণ্ডক, মানে লম্ব সমদ্বিখণ্ডক আসলে বোঝাচ্ছে। এই লম্ব সমদ্বিখণ্ডক মনে করো এটা, এটা এটা লম্ব সমদ্বিখণ্ডক। এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমি দেখি যে মিড পয়েন্টটা কত আমাদের আসতেছে। তাহলে মিড পয়েন্ট বের করার সূত্র কি, যে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ স্থানাঙ্কগুলোকে, 5 - 3 ডিভাইডেড বাই 2, তার মানে আসতেছে 2,1। এটা আমাদের মধ্যবিন্দুটা। আর তারপরে কাজ হচ্ছে আমাদের কি করা, এই যে আমাদের যে দুটো বিন্দু দেয়া আছে, এই দুটো বিন্দুর সংযোগকারী যে তোমার স্ট্রেট লাইনটা হয়, এই স্ট্রেট লাইনটা তোমার ঢাল কত এটা বের করা। কারণ এই ঢালটা বের করে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমাদের রেখাটা, এই রেখাটার আমরা ইকুয়েশন ঢাল বের করতে পারবো। তো এখানে দেখো, ঢাল যদি বের করতে চাও, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাহলে এটা থাকতেছে তোমার হচ্ছে 2/3। তাহলে এর লম্ব রেখার ঢালটা কি হবে, আমরা জানি কি, যে মাইনাস দিতে হবে এবং যে আগের ঢালটা আছে ওটাকে উল্টে দিবে। এটা শর্টকাটে মনে রাখতে পারো, অথবা তুমি এভাবেও লিখতে পারো যে তোমার আগের ঢালটা m1, পরের ঢালটা m2। তাহলে দুটো যদি তোমার লম্ব হয়, তাহলে এই দুটার ইয়া কি হবে, গুণফল -1 হবে আমরা জানি। তাহলে তুমি যদি m2 বের করতে চাও, -1/m1, তার মানে হচ্ছে সামনে একটা মাইনাস দিবা, আগের যেটা তুমি ঢাল পেয়েছো ওটাকে উল্টা করে দিবে। তো আমি এটা একবারই লিখছি। তো এখন দেখো, আমাদের যে লম্ব রেখাটা, এই যে লম্ব রেখাটা আমাদের কাঙ্ক্ষিত রেখা, এই রেখার হচ্ছে আমরা ঢাল জানি, এবং এই রেখাটা আমাদের কোন বিন্দু দিয়ে যাচ্ছে, দেখো এই বিন্দুটা দিয়ে যাচ্ছে, কারণ এই মিড পয়েন্ট দিয়ে তো যাচ্ছে, পাস করতেছে এই এটা। তাহলে আমরা এই বিন্দুটাও জানি, তাহলে আমরা রেখাটা বের করতে পারি অবশ্যই। তাহলে y - y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x - x1, এই বিন্দু দিয়ে আমি বের করলাম।
তো দেখো এখন বলছে আমাদের y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো y অক্ষকে যদি ছেদ করে তাহলে কি হয়? x এর ভ্যালু ইকুয়াল টু 0 হয়। y অক্ষকে ছেদ করতে গেলে এটা আমাদের কন্ডিশন। তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু -3/2 ইন্টু -2 থাকতেছে, কারণ x এর ভ্যালু তুমি 0 পুট করছো। তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো y ইকুয়াল টু 4 আসে। তাহলে তোমার কাঙ্ক্ষিত যে বিন্দুটা, দেখো x এর ভ্যালু তো 0, কারণ y অক্ষকে ছেদ করতেছে আর y ভ্যালু হচ্ছে 4। তাহলে তোমার বিন্দুটা হচ্ছে 0,4। এটাই হচ্ছে তোমার এই এমসিকিউ সমাধান। তো আশা করি বোঝা গেছে এই এমসিকিউটা। তো চলো আমরা নেক্সট এবং লাস্ট এমসিকিউটা সলভ করি। এটা দেখা একটা ইন্টিগ্রেশন দেওয়া ছিল, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 25। তো এটাকে সলভ করি চলো। dx ডিভাইডেড বাই, এটাকে আমরা নিচে হচ্ছে ফর্মুলা বানাবো, x স্কয়ার প্লাস 2 a b, 6x কে আমরা হচ্ছে এভাবে লিখলাম, প্লাস b স্কয়ার 3 স্কয়ার। তো দেখো 25 আমাদের দেয়া আছে, তার মধ্যে আমি কত লিখলাম? 9 লিখলাম, আর বাকি থাকতেছে কত? 16। তাহলে 16 কে আমি 4 স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এই নিচের লাইন এবং উপরের লাইন সেম আসতেছে। তাহলে এখানে দেখো কি লিখতে পারি? dx ডিভাইডেড বাই এই পার্টটুকু যে আমাদের আছে এটাকে হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো ইন্টিগ্রেশনের যে ফর্মুলা এটা আমি একটু লিখে দিচ্ছি, dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এর ফর্মুলা কি? 1 বাই a tan ইনভার্স x বাই a। তো আমার এই ফর্মুলার সাথে আমি হচ্ছে উপরে যে আমার এটা আসছে এটাকে আমি কম্পেয়ার করব এবং অ্যান্সারটা লিখব। তো চলো আমি এটা লিখতেছি। তো এটা হবে তোমার 1 বাই a, এর মান হচ্ছে 4। তাহলে 1 বাই a tan ইনভার্স x হচ্ছে কত? x প্লাস 3, x প্লাস 3 বাই a, এর মান তো 4। তো এটা আমার সরাসরি এমসিকিউতে দেয়া অপশনে দেয়া ছিল, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি সব তুমি হচ্ছে সলিউশন বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।